হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা রুই মাছের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি 5 ফোড়ন রুই। বানানো ভীষণই সহজ। আর আমাদের যখন একঘেয়েমি মাছের ঝোল খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমরা একটু অন্য স্বাদের এই মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারি। গরম ভাতের সাথে এই 5 ফোড়ন রুই অপূর্ব খেতে লাগে। চলুন তাহলে আজকের এই সহজ রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। আপনারা কাতলা মাছ, বাটা মাছ বা চারাপোনা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ফ্রেশ টাটকা মাছ নেওয়ার। আর এখানে আমার রয়েছে 3টে মিডিয়াম সাইজের পটল। পটলগুলোকে হাফ করে নিয়েছি আর অল্প অল্প করে খোসা ফেলে দিয়েছি। এখানে রয়েছে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কাটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা রয়েছে। তো এখন আমি প্রথমেই মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে মাছের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন ভালো করে প্রতিটা মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এই বাদবাকি তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পটলগুলোকে একটু প্রথমে ভালো করে ভেজে নেব। পটলগুলো কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। এখন আলু আর পটল দুটোই একসাথে আরেকটু ভেজে নিচ্ছি। আলু পটল আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। তো এখন আমি এই আদাটাকে ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জল। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন মশলার সাথে সবজিটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। আমি সবজিটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিটা আমাদের কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে জলের পরিমাণ একটু বেশি করেই দিচ্ছি, কারণ এটা কিন্তু একটু পাতলা ঝোল ভালো লাগে খেতে। আর যেহেতু আলুটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হবে, তাই জলের পরিমাণ একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 5টা থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই ঝোলটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি, যাতে আলুটা আমাদের কিছুটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আলুটা আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আবারও এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটতে দিলাম। মাছের ঝোলটা ফুটতে ফুটতে এদিকে আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। একটা পাত্রে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ সরষের তেল।
তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ 5 ফোড়ন। এখন এই ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এটা মাছের ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এখন এই ঝোলটা আর 2 মিনিট মতো আমি ফুটতে দিচ্ছি। আমাদের এই মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকমই ঝোল এটাতে ভালো লাগে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের 5 ফোড়ন রুইয়ের রেসিপি রেডি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।